হ্যালো এভরিওয়ান, মেঘালয়ের ডে 5 ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে আমরা মলিংনংয়ে অনেকটাই রাতে এসেছিলাম, আর রাত্রিবেলা যতটুকু দেখা সম্ভব হয়েছে আমরা ঘুরে দেখেছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি সকালের মলিংনং ভিলেজটা ঘোরার জন্য। ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে, আর এই হোমস্টেটাই আমরা মলিংনংয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে জাস্ট অসাধারণ ছিল। তো চলো তোমাদের এই হোমস্টেটার একটা রুম ট্যুর করায়। আমাদের টোটাল এখানে 4টে রুম নেওয়া ছিল, আর 4টে রুম আর সাথে ছিল অ্যাটাচ বাথরুম, আর এরাই আমাদের খাবার প্রোভাইড করেছিল, একদম হোমলি ফুড। তো আমাদের এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আর আমরা এটার বুকিং করেছিলাম এয়ারবিএনবি থেকে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেই দিনকে আমাদের অনেকগুলো ওয়াটারফলস দেখার কথা ছিল, তাই অনেকটাই সকালবেলা আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জি রাস্তায় মলিননং থেকে। তো যাওয়ার রাস্তায় আমরা অনেকগুলো সাইট সিইং করবো, কিছু কেভস আছে, কিছু ওয়াটারফলস আছে। আর আমরা এখন জয়ন্তিয়া হিলস ছাড়িয়ে চলে এসেছি খাসি হিলসে। এখানকার প্রকৃতি পরিবেশ সবই অন্যরকম এবং আরও সুন্দর। যেতে যেতে আমরা পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মকমা ফলসে, তো চেরাপুঞ্জিতেই। তো এই জায়গাটা আমরা দেখে তারপর আমরা চলে যাব নকালিকায়, এবং বিভিন্ন পয়েন্ট দেখে দেখে আলটিমেটলি আমরা চেরাপুঞ্জিতে গিয়ে আজকে স্টে করব। তো চলুন এই ফলসটা এবং বাকি পুরো চেরাপুঞ্জি সাইট সিইং আপনাদের সাথে শেয়ার করি, আসুন। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে লিঙ্কিং ফলস আমরা এখন চলে এসেছি লিঙ্কিং ফলসে, যেটা হচ্ছে চেরাপুঞ্জিতেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফলসটা কি সুন্দর, দারুণ জল, স্বচ্ছ কাঁচের মতো জল। তো আমরা এখন এখান থেকে আবার চেরাপুঞ্জির দিকে যাব। চলুন আবার রিক্সাওয়ালা বন্ধুরা এরপর আমরা 10 থেকে 15 মিনিট ট্রেক করে চলে এসেছিলাম মেঘালয়ের আর একটা সুন্দর ওয়াটারফলস মাসাওয়া ফলসে। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মাসাওয়া ফলস। তো দেখতেই পাচ্ছেন ফলসটা দারুণ, খুবই সুন্দর। আমরা এখানে স্নান করবো, মজা করবো, আনন্দ করবো। এরপরে আমরা চেরাপুঞ্জির বাকি পয়েন্টগুলো যাবো, নৌকালিকাই, সেভেন সিস্টার ফলস আর মসমাই কেভ। তো চলুন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমরা। তো বন্ধুরা, আমরা এই মাসাওয়া ফলসে স্নান করলাম, আর ক্রিস্টাল ক্লিয়ার জল, দারুণ জল, খুব মজা হলো, ঠান্ডাও খুব। তো এই প্রাকৃতিক জলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে আমাদের খুব আনন্দ হয়েছে, শরীর মন দুটোই ফ্রেশ হয়ে গেছে। তো এবার আমরা আবার যাচ্ছি নৌকালিকাই, সেভেন সিস্টার ফলস আর মাসাওয়া কেভস। নামগুলো এত মানে আর কি কঠিন, তো গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ভাষার সাথে যাই হোক, যেটা যখন দেখতে যাব তোমাদের সাথে সেটা তখন শেয়ার করব। আজকে টাটা বন্ধুরা। এরপর আমরা মেঘালয়ের একটা ফেমাস ওয়াটারফল দেখতে চলে এসেছি, যেটার নাম হচ্ছে প্রুট ওয়াটারফলস। আর এখানে টিকিট কেটে এন্ট্রি করতে হয়, অ্যাডাল্টদের জন্য 50 টাকা আর বাচ্চাদের জন্য 30 টাকা।
মেঘালয়ের যে কটা ওয়াটারফলস আছে তো সমস্তটা দেখার জন্য প্রচুর ট্রেক করতে হয়, প্রায় 10 থেকে 15 মিনিট কি 20 মিনিটও কোনো কোনো ওয়াটারফলসে ট্রেক করতে হয়। তো প্রুট ওয়াটারফলসও মোটামুটি 10 থেকে 15 মিনিট ট্রেক করার পর আমরা পৌঁছেছিলাম। চলো, এই সেই অসম্ভব সুন্দর প্রুট ওয়াটারফলস, সত্যি কথা বলতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। মানে এগুলোর না কোনো বর্ণনা হয় না। আর মেঘালয়ের এই একমাত্র ওয়াটারফলস যেটার পিছনে যাওয়া যায়, মানে এটার এক্সপিরিয়েন্সও আমাদের দারুণ ছিল। মানে তোমরা যারা মেঘালয়ে আসছো এই প্রুট ওয়াটারফলসটা মিস করো না। এরপর আমরা মেঘালয়ের রং বেরঙের মেঘ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম নৌকালিকাই ওয়াটারফলসের দিকে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নৌকালিকাই ওয়াটারফলসে, আর এটা হচ্ছে এশিয়ার সবথেকে টলেস্ট ওয়াটারফলস। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 4টে থেকে 4:30 বেজে গিয়েছিল, তাই ওয়াটারফলসটার চারিপাশটা পুরো মেঘে ঢেকে গিয়েছিল। তো সেটা দেখতেও জাস্ট অপূর্ব লাগছিল। তো তোমাদের সাথে যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি, কারণ ক্যামেরা এগুলো ক্যাপচার করতে পারে না যতটা নিজের চোখ ক্যাপচার করতে পারে। আমাদের ইচ্ছে ছিল আজকের দিনে সেভেন সিস্টার ওয়াটারফলসটা দেখার, কিন্তু যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছিল তার জন্য আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম। আর আমাদের হোটেল ছিল ভ্যালি ভিউ হোমস্টে, চেরাপুঞ্জিতে। বাইরে একটু কাজ হচ্ছিল কিন্তু ভিতরের হোটেলের রুমগুলো বেশ ভালোই ছিল। আর এইটা আমরা এয়ারবিএনবি থেকে বুকিং করেছিলাম। টোটাল আমাদের 3টে রুম ছিল। আজকের ভিডিওটা এটুকুই। পরের দিনের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। পরের দিনকে আমরা ডবল ডেকার রুট বিচ ট্রেক করেছিলাম, তো সেটারই এক্সপিরিয়েন্স সমস্ত ব্লগটাই থাকবে, তো দেখতে ভুলো না। তো তোমাদের আমার ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।